আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমি আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে কথা বলার জন্য উপস্থিত হয়েছি। আর সেই বিষয়টি হচ্ছে, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে সরকার প্রবাসীদের ব্যাপারে কিছু বিষয় নিয়ে পদক্ষেপ নিয়েছে। তো আসলে এই বিষয়টা কতটুকু যুক্তির এবং সরকারের পক্ষে কতটুকু ভালো হবে এবং প্রবাসীদের ব্যাপারে কতটা সুবিধা হবে, এই বিষয়টা আমি একটু আলোচনা করব। তো আসলে এটা সরকারের ভুল না ব্যর্থতা, না এক্ষেত্রে অন্য কারো কিছু আছে, সেটাই হচ্ছে মেন বিষয়। মেন কথা হলো, প্রবাসীদের বিষয়ে যেই আইনগুলো করা হয়েছে, এটা আমরা একটু সচেতন যারা, বিশেষ করে বর্তমানে যারা প্রশাসনে আছেন, সরকারে আছেন, তাদেরকে এই বিষয়টা নিয়ে একটু ভাবতে হবে। কেন? যেমন ধরেন, একটা ইস্যু কিন্তু সামান্য ছোট্ট একটা জিনিস থেকে তৈরি হয়। যেমন প্রবাসীদেরকে বলা হয়েছে 2টার বেশি মোবাইল নিয়ে তারা আসতে পারবে না। একটা জিনিস দেখেন, একটা মানুষ যখন প্রবাসে আসে, বাংলাদেশ থেকে যখন বিভিন্ন বাইরের রাষ্ট্রে যায়, বিশেষ করে শ্রমিক যারা, তারা অনেক ত্যাগ স্বীকার করে, অনেক পরিশ্রমের মাধ্যমে তারা প্রবাসে আসে। বিশেষ করে যারা দরিদ্র, এরা তো অনেক টাকা পয়সা লোন করে, ঋণ করে, ধার করে, পাসপোর্ট করে, পুলিশ ক্লিয়ারেন্স করে, মেডিকেল করে, এরপরে ফিঙ্গার দিতে হয়, অনেক ঝামেলা আছে এর মধ্যে। এই সামান্য এই আয়োজনের জন্য কতটা তাকে বেগ পোহাতে হয়, ঋণ করে আসতে হয়, তার কাজের কোনো নিশ্চয়তা থাকে না। দালালের 2 নম্বরই কথা, তারপরে আপনার ফিঙ্গার, মেডিকেল, পুলিশ ক্লিয়ারেন্স, আপনার ট্রেনিং, অনেক কিছু, অনেক ধাপ অতিক্রম করতে হয়। সেখানে যখন প্রবাসে আসার সময় আপনারা খেয়াল করেছেন কি না, হয়তো 2টা মোবাইল তাকে কিনতে হয় বাংলাদেশ থেকে। একটা হচ্ছে নিজের জন্য, আর আরেকটা হচ্ছে তার পরিবারের জন্য। 2টা মোবাইল, একটা শ্রমিক যখন প্রবাসে আসে, তখনই তাকে 2টা মোবাইল কিনতে হয়। তো এই ধাপ পার হয়ে আসলো, এপারে এসে সে কি কাজ পাবে কি পাবে না, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তো আসলে সরকার কি বুঝলো আমরা কিছুই জানি না, 2টা মোবাইলের উপরে মোবাইল নিয়ে যেতে পারবে না। আরে ভাই, একটা জিনিস দেখেন, যে তারা প্রবাসে এসে অনেক কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায়। এটা তো বৈধভাবে টাকা দেয় সরকারের, একটা রাষ্ট্রকে, সেখান থেকে রাষ্ট্রের অনেক উন্নত হয়। আবার তাকে এখানে এই বেরির মধ্যে ফেলার তো কোনো প্রয়োজন হয় না, যে সে কয়টা মোবাইল নিয়ে আসবে, না কয়টা কম্বল নিয়ে আসবে, কি নিয়ে আসবে। এই ক্ষেত্রে তো এখানে হাত দেওয়া ঠিক হয় না। তো তাই আমি বলবো,
যে সরকার যেন এই বিষয়টা নিয়ে গুরুত্ব দেয় এবং তারা এটা হচ্ছে খুবই সেনসিটিভ একটা বিষয়। এই সামান্য মোবাইলের জন্য একটা শ্রমিক, একজন প্রবাসী, তাদের মন ঘুরে যেতে পারে। এটা একটা রেমিটেন্সের ব্যাপার। তো আমি আপনাদের প্রতি অনুরোধ করব, আপনারা দেখেন এই যে প্রবাসে অনেক চাঁদাবাজি হচ্ছে, ব্ল্যাকমেল হচ্ছে, ছিনতাই হচ্ছে, এই ক্ষেত্রে প্রশাসনের কোনো ভূমিকাই নেই। তারপরে ধরেন দালালে ওখানে মিথ্যা কথা বলে আপনার টাকা নিয়ে নেয়। বিভিন্ন দেশ থেকে টাকা আসতে সৌদি আরবে বিশেষ করে অনেক কম খরচ লাগে, আর আমাদের বাংলাদেশ থেকে অনেক টাকা লাগে। এরপরে আছে ভুয়া এজেন্সি, এরপরে আপনার হচ্ছে বিমানের সিন্ডিকেট। এগুলোতে তারা কোনো পদক্ষেপ নেয় না। যেখান থেকে প্রবাসীরা সামান্য কিছু আয় করে সেখান থেকে মোবাইল নিয়ে যাবে না কম্বল নিয়ে যাবে, এই ক্ষেত্রে কেন তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে? এটা তো আমরা খুঁজে পাই না। তা আমি বর্তমান বাংলাদেশে যারা দায়িত্বে আছে, প্রশাসন যারা আছেন, তারা আপনারা কিভাবে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়, চাঁদাবাজি, ব্ল্যাকমেল, ছিনতাই, অপহরণ, দালাল, ভুয়া এজেন্সি, এদের কাছ থেকে প্রবাসীরা কিভাবে রক্ষা পায়, আপনারা সেই বিষয়টাতে নজর দেন। প্রবাসীদের এই সামান্য টুকিটাকির বিষয়ে আপনারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না। এতে করে সামান্য একটা কারণে একটি দেশের অনেক ক্ষতি হয়ে যাবে। আপনারা এই বিষয়টা একটু গুরুত্ব দেন। আশা করি আমি যে কথাগুলো বলেছি আপনারা সচেতন হবেন। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি হয়তো কিছু সিন্ডিকেট বা রাষ্ট্রবিরোধী যারা, তারা প্রবাসে এসে ছিনতাই করতেছে, অপহরণ করতেছে এবং তারা একটি ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে যে দেশে যেন রেমিটেন্স পাঠানো না হয়, এই বিষয়টা নিয়ে জাগরণ তুলতেছে। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, বর্তমান রাষ্ট্রের যারা দায়িত্ব আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা এই বিষয়টা অতি গুরুত্ব সহকারে আপনারা একটু খেয়াল রাখবেন। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।